মাটির ভিতরে শিকড় ঢোকানো, শিকড় ঢুকিয়ে দিয়ে পানি শোষণ করা, ওই পানিটা ডালে ডালে পৌঁছে দেওয়া, পাতায় পাতায় পৌঁছে দেওয়া একটা গাছের কাজ, গাছের ঐতিহ্য। কোন গাছ যদি বলে আমি শিকড় মাটির ভিতরে ঢুকাবো না, পানি শোষণ করব না, পানি আমি ডালেও দিব না, পাতাও দিব না, ফলে ফুলে দিব না, তাহলে ওই গাছের ঐতিহ্য বজায় থাকবে না। ঐতিহ্য বজায় না থাকলে গাছটি জীবিত থাকিবে না, গাছ মারা যাবে। ওই রকম মুসলমানদের ঐতিহ্য হলো আল কোরআন, মুসলমানদের ঐতিহ্য হলো আলেম সম্প্রদায়, মুসলমানদের ঐতিহ্য হলো মাদ্রাসা মসজিদ। বলেন কোন মুসলমান যদি বলে আমি মৌলবিও মানি না, মৌলানা মানি না, আমি হাদিসও মানি না, আমি কোরআনও মানি না, আমি মাদ্রাসা মসজিদ আমি কিছুই বুঝি না, আমি নামাজও বুঝি না, রোজাও বুঝি না, আমার এগুলোর দরকার নাই, তাহলে জানবেন ওই মুসলমানের ঐতিহ্য ওর বজায় থাকলো না। ওর ঐতিহ্য বজায় না থাকলে ও মুসলমানও থাকলো না। নারায়ে তাকবীর। খুরুজুম মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেল, মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানীকে মক্কাবাসী কাফেররা আটকুড় বলেছিল। মক্কাবাসী কাফেররা বলেছিল মোহাম্মদ সকাল বেলাতে যদি তোমার মুখটা দেখে সেই দিন আমাদের আর যাত্রা হয় না, অর্থাৎ যেই দিন সকাল বেলাতে তোমার মুখ দেখবো সেই দিন আমাদের কোনো কাজে লাভবান হয় না, আমাদের ব্যবসা ভালো হয় না, আমাদের বাণিজ্য ভালো হয় না, আমরা কোনো কাজে লাভবান হইতে পারি না। নবী দুঃখিত হয়েছিলেন, নবী আমার বড় কষ্ট পেয়েছিলেন। এই কথার উপরে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কি এতই খারাপ, আমার মুখটা দেখলে পারে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, যেই দিন সকাল বেলাতে আমাকে ওরা দেখে সেই দিন নাকি ওদের যাত্রা হয় না। রব্বুল আলামিন আমি কি ভুল পথে চললাম নাকি, আমি কি ওদের ভুল কথা বলছি নাকি? মহান আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারলেন আমার নবী বড় কষ্ট পেয়েছেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী বড় দুঃখিত হয়েছেন। তাই তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ জিবরাইল যাও তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবকে তুমি সান্ত্বনা দাও, আমার হাবিবকে বুঝিয়ে দাও, আমার হাবিবকে বলো এ নবী গো আপনাকে ওরা আটকুড় বলিয়েছে, আসলে আপনি আটকুড় নয়, ওরাই আটকুড়। আপনাকে বলেছে সকাল বেলাতে যদি আপনার মুখটা দেখতে পাই আমাদের যাত্রা হয় না, আসলে ওদেরই সকাল বেলাতে মুখটা দেখলে তাদের কোনো কাজে লাভবান হয় না। নবী আমার খুব দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে আরশে মুআল্লাকায় নিয়ে এসো, দুনিয়া থেকে উপরে একবার নিয়ে এসো আরশে মুআল্লাকায়, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান, জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, ওই জায়গাতে নিয়ে এসো। সেটা হলো 7 তবক আসমানের উপরে, সেটাই হলো আরশে মুআল্লাকা। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই আমাদের মাথার উপরে 1 নয় 2 নয় 7টা আসমান আছে, 7টা আসমান আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন না সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, রে নবী তুমি বলে দাও আমি তোমাদের মাথার উপরে 7টা আসমান তৈরি করেছি পরস্পর, 7 তবক আসমানের পরে আল্লাহর আরশে মুআল্লাকা আছে। ইসলাম দরদি ভাইরা মারা, এই জমিনের উপরে আছে প্রথম আসমান, তারপরে আছে দ্বিতীয় আসমান, তারপরে আছে তৃতীয় আসমান। বন্ধু জেনে রাখেন এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। নারায়ে তাকবীর। কত বললাম? প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা, এবং সেটা বিশাল। আসমানটাও হলো বিশাল, কারণ সারা পৃথিবীকে ঘিরে আছে এই আসমান। প্রথম আসমান সারা পৃথিবীকে ঘিরে রয়েছে।
আপনারা তো জ্ঞানী ও বৈজ্ঞানিক বিজ্ঞান চর্চা করেন, বৈজ্ঞানিকেরা বলছে পৃথিবীটা হলো গোল, পৃথিবীটা গোলাকার ডিমের মতো। হ্যাঁ, তাহলে এই পৃথিবীকে ঘিরাও করে আছে আল্লাহর আসমান, প্রথম আসমান। আচ্ছা, কালেকশনের ব্যাপার বলছে, দান আমাদের খুব কম হইয়াছে, শুরু করেন। তো এটা দানের ব্যাপারে চাইলেই তো পাওয়া যায় না, আগেও কিছু শোনাতে হয় তারপরে হয়। একটা কথা আছে, কুছ লেনা হয় তো কুছ দেনা হোগা, কিছু নিতে হলে কিছু দিতে হয়, দিবেন তো আপনারাই, রাত 12টাই হোক আর রাত 1টাই হোক, এ তো বাহিরকার লোক আর নাই, আপনাদেরই এখন দান। কত ওই রাতে 1টা হলো আপনারা, রাত 2টা হলো আপনারা, আপনারা দিবেন, মনে মনে স্থির করেন। আমি তো আগেই বলে দিয়েছি, মন স্থির করেন। হ্যাঁ, 1000, 5000, 10,000, 20,000 টাকা, 1 টলি বালু, 2 টলি বালু, 1 টলি পাথর, 2 টলি পাথর, 1000 ইট, 2000 ইট, 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট, এরকম আপনারা তৈরি হন। কষ্ট তো হবে, আমি তো আগেই জানতে পেরেছি আপনাদের কষ্ট হবে, কিন্তু মসজিদটা তো তৈরি করতে হবে, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। ভাই, একটা জিনিস করতে গেলে বড় কষ্ট হয়, আর কষ্ট হলে নেকি হয়, কিন্তু পাপে কষ্ট হয় না। মানুষের পাপ আর পুণ্য দুটো জিনিস, নেকি আর বদি। অতএব গুনহার কাজ এমনি হয়ে যায়, নেকির কাজ কিন্তু এমনি হয় না। আপনাকে বলে দিই, চলতে চলতে গুনাহ হয়, চলতে চলতে পাপ হয়, বলতে বলতে পাপ হয়, দেখতে দেখতে পাপ হয়, ছুঁতে ছুঁতে পাপ হয়। কেমন করে হয়? দেখতে দেখতে পাপ হয়। চোখ দিয়ে মানুষ দেখে, চোখ দিয়ে যখন দেখে তখন ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের উপরে দৃষ্টিপাত করতে নিষেধ করলেন। এবার চোখ যদি আপনার বেঈমানি করে, যেটা দেখা নিষেধ ওই জায়গাটাই যদি চোখ নিয়ে যায়, ওই জায়গাটায় যদি বারবার দেখতে চাই যেটা দেখা নিষেধ আছে, তাহলে চোখের গুনাহ হয়ে যায়। তাহলে দেখতে দেখতেই পাপ হয়ে যায়। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে কত জিনিস দেখেন যেগুলো আল্লাহ দেখতে নিষেধ করেছে, ওখানে চোখ দিও না, তো আপনার চোখটা আগে ওইখানেই যায়, তাহলে চোখ বেঈমানি করে। চোখের বেঈমানিতে চোখের গুনাহ হয়। আপনার মুখে বলার জন্য আল্লাহ বললেন, তোমাকে মুখ দিয়েছি বলার জন্য তুমি বলবে, কিন্তু সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, পরচর্চা করিবে না, পরনিন্দা করিবে না, কারো গীবত করিবে না। তাহলে মুখ দিয়েছে আল্লাহ বলার জন্য, সত্য কথা বলতে হবে। মিথ্যা যদি বলা যায় তাহলে আপনার মুখের গুনাহ হয়ে যায়। পরচর্চা করলে, পরনিন্দা করলে, গীবত করলে আপনার ব্যভিচারের মতো গুনাহ হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই বলতে বলতে আমরা অনেক কথা ঝুট বলে দিই, অনেকে মিথ্যা বলে। মোবাইলে ফোন করছেন আপনার বন্ধুকে, হ্যালো, বলে রহিম কোথায় আছিস? না তো আমি ধুলিয়ানে ডাক বাংলায় আছি। ও দেখা গেল খোসালপুর ব্রিজেই আছে, কিন্তু আপনাকে তাড়াতাড়ি ডাকার জন্য বলছে আমি ধুলিয়ানি আছি, তুই চলে আয়, কিন্তু খোসালপুরি আছে। তাহলে বোঝা গেল আমরা বলতে গিয়ে ভুল বললাম, বলতে গিয়ে মিথ্যা বললাম, আপনার মুখের গুনাহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি হাত দিয়েছি ধরার জন্য, কাম করার জন্য, কিন্তু কিছু কিছু জায়গাতে হাত দিতে তোমাকে নিষেধ করলাম, খবরদার ওই জায়গাতে হাত দিও না। কিন্তু আমরা সুযোগ পেলে ওই জায়গাতে হাত দিয়ে দিই, যেমন হাত দিয়ে দিই তেমনি আমাদের হাতের গুনাহ হয়ে যায়। আল্লাহ বলছেন, তোমাদের পা দিয়েছি চলার জন্য, তোমরা সরল সঠিক পথে চলবে, মাদ্রাসার দিকে চলবে, মসজিদের দিকে চলবে, জালসা শোনার জন্য চলবে, নেকির কাজে চলবে। খবরদার তোমরা পঞ্চরস গানের দিকে যাবে না, খবরদার সিনেমাতে যাবে না, থিয়েটারে যাবে না, খবরদার খবরদার খারাপ কাজ কুকাজের দিকে তোমরা যাবে না, চুরির পথে চলবে না। কিন্তু দেখতে পাওয়া যায় এই পাকে আমরা অন্যায় পথে ব্যবহার করি। জালসার দিকে আমরা যাই না, সিনেমার দিকে আমরা যাই, পঞ্চরস গানের দিকে চলে যাই। আজান হয় মসজিদের দিকে যেতে হবে, কিন্তু আমরা মসজিদের দিকে না গিয়ে আমরা সিনেমার হলের দিকে চলে যাই। তাহলে আমাদের চলতে চলতে পাপের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়
বলেন তো নেকি কিসে হয়? নেকি করলে কোন কাজে নেকি হয়? নিশ্চয়ই আপনারা বলে দিবেন, ছোট ছোট ছেলেরাও বলে দিবে নেকি কিসে হয়। ওদের জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়লে নেকি হয়, রোজা করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, বাপ মার সেবা ভক্তি করলে নেকি হয়, মাকে মা বলে ডাকলে নেকি হয়, আব্বাকে আব্বাজান বলে নেকি ডাকলে নেকি হয়, আর ছোটদের স্নেহ আদর করলে নেকি হয়, বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, মসজিদে দান করলে বড় নেকি হয়, মাদ্রাসায় দান করলে বড় নেকি হয়, মসজিদ নির্মাণ করলে বড় নেকি হয়, স্বামী ভক্তি করলে নেকি হয়, স্বামী সেবা করলে নেকি হয়। এইগুলা ছেলেরাও বলে ফেলবে এগুলান করলে নেকি হয়। ফকির মিসকিনকে ভাত দিলেই, ফকির মিসকিনকে ভালোবাসলে নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে প্রথম কথা হলো নামাজ পড়লে নেকি হয়। সবাই বলবে যে নামাজ পড়লে নেকি হয়। আচ্ছা বলেন তো নামাজ কি এমনি হয়? নামাজ পড়লে তো নেকি হয়, কিন্তু নামাজ এমনি হয়? নামাজ এমনি হয় না। নামাজ পড়তে গেলে তিনটে জিনিস প্রথমে চাই। তিনটে জিনিস আপনাকে করতে হবে নামাজ পড়তে হলে। এক নম্বর হলো আপনার শরীর পবিত্র চাই, দুই নম্বর হলো আপনার মন পবিত্র চাই, তিন নম্বর হলো যাই নামাজ পবিত্র চাই। মন যদি অপবিত্র হয় তাহলে নামাজ হবে না। যদি আপনার গায়ের পোশাক জামা কাপড় অপবিত্র হয় তাহলে আপনার নামাজ হবে না। যাই নামাজ যদি অপবিত্র হয় আপনার সালাত কবুল হইবে না। তাহলে নামাজ কবুলের জন্য তিনটে শর্ত। প্রথম, এক নম্বর হলো যাই নামাজ পবিত্র হতে হবে, দুই নম্বর গায়ের জামা কাপড় পরিধান পবিত্র হতে হবে, তিন নম্বর হলো আপনার শরীর পবিত্র হতে হবে। শরীর যদি অপবিত্র থাকে তাহলে আপনার নামাজ হবে না। জামা কাপড় যদি অপবিত্র থাকে তাহলে নামাজ হবে না। যাই নামাজ অপবিত্র থাকলে নামাজ হবে না। তাহলে যাই নামাজটা পবিত্র করতে গেলে আপনাকে ওকে সাবান দিতে হবে, ধৌত করতে হবে। আপনার শরীর পবিত্র করতে গেলে আপনাকে গোসল করতে হবে, আপনাকে উজু করতে হবে। জামা কাপড় পবিত্র হলে ধৌত করতে হবে এবং নোংরা জিনিস থেকে দূরে রাখতে হবে, অপবিত্র যেন জামাতে না লাগে, তাহলে এতে বড় কষ্ট হবে। এই কষ্টের পরে এবার আপনার নামাজের টাইম হবে, সুন্দর করে উজু করতে হবে। বলেন পৌষ মাসের জাড়ে, মাঘ মাসের জাড়ে পানি নাড়তে কত কষ্ট হয়, পানি হাতে ধুতে কত কষ্ট হয়, গোসলে কত কষ্ট হয়, কিন্তু আপনাকে গোসল করতে হবে, উজু করতে হবে। উজু করার পরে শরীর পবিত্র করে তারপরে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, নামাজ পড়লে নেকি হয়, কিন্তু নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। রোজা রাখলে নেকি হয়, বলেন তো এমনি রোজা হয়? গায়ের মুসলিম হিন্দু ভাইদের নাকি দুধ খেলে হয়। সারাদিন ভাত না খাইলে, ভাত রুটি না খাইলে আসরের পর যদি আপনার একটু ভোক লাগে তো ঘরের ভিতরে যে কোনো জায়গাতে এক গ্লাস দুধ খেয়ে নিলে